এবার কেকেআরে যা হতে চলেছে সেটা কেউ কল্পনাও করেনি। 220 রান করেও ম্যাচ হারার পর টিমের ভেতরে যেন ঝড় উঠে গেছে। এমনকি 3-4 জন বড় প্লেয়ারের জায়গাও নড়বড়ে হয়ে গেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, পরের ম্যাচে কি পুরো প্লেইং 11টাই বদলে যাবে? দেখুন, এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে আমি এমন কিছু ইনসাইড আপডেট বলতে চলেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ছোট্ট কথা বলে নিই, যদি আপনি সত্যি কেকেআর ফ্যান হয়ে থাকেন, মন থেকে কেকেআরকে ভালোবাসেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। এখন আসি আসল বিষয়। প্রথম ম্যাচে কি হলো সেটা তো সবাই দেখেছেন। 220 রান করেও ম্যাচ হেরে যাওয়া এটা কোনো ছোট ব্যাপার নয়। সাধারণত এত বড় স্কোর করলে 90% ম্যাচ জিতে যাওয়া উচিত, কিন্তু কেকেআর পারেনি। কেন পারেনি? কারণ এখানে ব্যাটসম্যানদের থেকে বেশি দোষ যাচ্ছে বোলারদের ওপর। আপনার দলে যখন সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর মতো বিশ্বমানের স্পিনার থাকে, তখন আশা করা হয় তারা ম্যাচ ঘুরিয়ে দেবে, কিন্তু সেই ম্যাচে তারা তেমন প্রভাব ফেলতে পারেনি। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, কোথায় সমস্যা? এখন টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছে। খবর আসছে পরের ম্যাচে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ওপেনিং নিয়ে তেমন কোনো সমস্যা নেই। ফিন অ্যালেন আর অজিঙ্ক্য রাগানে এই জুটি মোটামুটি ঠিকই আছে। অঙ্কুর রঘুবংশীও দারুণ দায়িত্ব নিয়ে খেলেছে। এখানে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম, কিন্তু আসল খেলা শুরু হচ্ছে মিডল অর্ডার আর লোয়ার অর্ডারে। সবচেয়ে বড় আপডেট, রিঙ্কু সিংকে এবার নাম্বার 4-এ আনা হতে পারে, কারণ টিম চাইছে মিডল অর্ডারটা একটু স্টেবল হোক আর রিঙ্কু সেই দায়িত্ব নিতে পারে। এবার আসি ক্যামেরন গ্রিনের কথায়। ওনাকে নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে, কারণ তিনি বোলিং করতে পারছেন না। আর কেকেআরের এখন সবচেয়ে বড় সমস্যা বোলিং অপশন কমে যাওয়া। খবর অনুযায়ী গ্রিন হয়তো আগামী 2-3 ম্যাচে বোলিং করতে পারবেন না। এই পরিস্থিতিতে টিম কি করবে? এখানেই আসছে বড় টুইস্ট। রভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ তিনি শুধু ব্যাটিং না, দরকার হলে বোলিংও করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ফিনিশিং ক্ষমতা। শেষ ওভারগুলোতে কেকেআর খুব স্লো হয়ে গিয়েছিল, সেই জায়গায় পাওয়েল বড় পরিবর্তন আনতে পারেন। এর পাশাপাশি আরেকটা নাম উঠে আসছে, অনুকূল রায়। এই প্লেয়ারটাকে অনেকেই নজরে রাখেন না, কিন্তু তিনি ব্যাট বল দুটোই ভালো করতে পারেন। তাকে যদি একটু বেশি ওভার দেওয়া হয় তাহলে টিমের ভারসাম্য অনেক ভালো হবে। আরেকটা চমকপ্রদ নাম, রচিন রবীন্দ্রা। কেকেআর এখন ভাবছে তাকে টপ অর্ডারে খেলানো যায় কিনা, কারণ তিনি ইনফর্ম আর ব্যাটিং বোলিং দুই দিকেই সাহায্য করতে পারেন। মানে যদি রচিন আর পাওয়েল দুজনেই দলে আসে, তাহলে কেকেআরের ব্যাটিং আরও শক্তিশালী হবে, আবার বোলিংয়েও অপশন বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, কারা বাদ পড়বে? এখানে সুনীল নারিন আর ক্যামেরন গ্রিন, এই দুজনের নাম নিয়ে আলোচনা চলছে। যদিও নারিনকে বাদ দেওয়া সহজ নয়, কিন্তু ফর্ম যদি না থাকে তাহলে টিম ম্যানেজমেন্ট কঠিন সিদ্ধান্তও নিতে পারে। আরেকটা বড় নাম, উমরান মালিক। কেকেআর এখন সিরিয়াসলি ভাবছে তাকে সুযোগ দেওয়ার কথা, কারণ পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার মতো বোলার দরকার। মুম্বাইয়ের বিরুদ্ধে পাওয়ার প্লেতে কোনো উইকেট না পাওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। উমরানের কাছে গতি আছে, আগ্রাসন আছে, আর সেই জিনিসটাই এখন দরকার। ভাবুন তো, যদি উমরান মালিক নতুন বলে আক্রমণ শুরু করেন, তারপর মিডল ওভারে স্পিনাররা চাপ তৈরি করে, তাহলে পুরো গেমটাই বদলে যেতে পারে। সব মিলিয়ে 3টে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উমরান মালিক ইন, রভম্যান পাওয়েল ইন, রচিন রবীন্দ্রা ইন। এই 3 জন যদি দলে আসে তাহলে কেকেআর পুরোপুরি নতুন রূপে দেখা যেতে পারে। ব্যাটিং হবে আরও শক্তিশালী, বোলিং হবে আরও আক্রমণাত্মক। এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্ট আসলে কি সিদ্ধান্ত নেয়, কারণ সামনে ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর ইডেন গার্ডেনে খেলবে কেকেআর। হোম গ্রাউন্ডে জিততেই হবে, এখানে কোনো অজুহাত চলবে না। তো আপনার কি মনে হয়, এই পরিবর্তনগুলো কি ঠিক হবে? উমরান, পাওয়েল, রচিন, এই 3 জনকে কি দলে আনা উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কেকেআরের সব আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।